কবি হেলাল হাফিজের জানাজা হবে বাংলা একাডেমিতে। প্রথম জানাজা এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং এই বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আমরা এখানে এসে দেখেছি যে কবি হেলাল হাফিজ যিনি গতকালকে মারা গিয়েছেন তার মরদেহ বাংলা একাডেমিতে নিয়ে আসা হয়েছে এবং এইমাত্র আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে পৌঁছেছেন আমাদের যিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি এসেছেন এবং আসার পরে তিনি হয়তো এখানে কিছুক্ষণ কথা বলবেন। আমরা সেই দিকে যাব এবং শুনবো তার কথাগুলো। এর মাঝে ইতিমধ্যে মরদেহকে যে ফ্রিজিং ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে নামানো হয়েছে এবং আমরা যেমনটি জানি যে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল যে এখানে প্রথমে বাংলা একাডেমিতে একটি জানাজা হবে এবং বাংলা একাডেমিতে জানাজার পর আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে প্রেস ক্লাবে। সেখানে দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর অর্থাৎ জোহরের নামাজের পরে এবং তারপরে তাদের পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে বা এর আগেও জানানো হয়েছে যে মরদেহটি শেষ পর্যন্ত দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, সেখানে নিয়ে যাওয়া হবে। তো এই মুহূর্তে তার এখানে রয়েছেন তার শুভানুধ্যায়ী এবং তার যারা পরিবারের ব্যক্তিবর্গ ছিলেন তারা এখানে এসেছেন এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে যারা এখানে তার শুভানুধ্যায়ী ছিলেন তারা এসেছেন ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তো বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আমরা এই দেখতে পাচ্ছি যে এখনো তার মরদেহটিকে এখানে শ্রদ্ধা নিবেদনের পর হয়তোবা কিছুক্ষণ পরেই এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পরে তার দ্বিতীয় জানাজার জন্য হয়তোবা এখান থেকে যে প্রেস ক্লাবে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাওয়া হবে। তো বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে হেলাল হাফিজের মরদেহ বা মৃত্যু সংবাদ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রাহাত, অনেক ধন্যবাদ আপনাকে।